অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্মদাতা পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই তোমার জীবনের সর্বস্ব। তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। আগো মা, কোথায় সে মা, কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? হোয়াটস দ্য ওয়ে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা অর্থাৎ ছেলের শাশুড়ি মারা অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না ইরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায় আর উপরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। আজকের ইন্ডাস্ট্রিগুলো দেখুন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেখতে হবে না, পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল। সে কারখানাগুলো আজকে সব নস্যাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে, অর্থাৎ সঠিক বিবাহ হয়নি, কম্প্যাটিবল ম্যারেজ হয়নি। ঠাকুর আমার লক্ষণ সিধা মনে করিয়ে দিচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন। বাড়ি সুন্দর করে চেয়েছিলেন, আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পারেন। ভাবতে পারছেন, তিনি টাকা ভিক্ষা চাইলেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন দমদমের কাছে আমি প্রায় 100 বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি, আপনি সেখানে আশ্রম করুন। সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে, আপনাকে দেখবে পারবে, জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আমার মিনিমাম 5000 বিঘে জমি লাগবে দাসদা। আচ্ছা দাসদা, সূর্য কোন দিক থেকে ওঠে? বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে? বলছে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না? তাই আপনাদের কলকাতা না, এই সুদূর প্রত্যন্ত গ্রাম এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাখে। আজকে সারা পৃথিবীর বুকে আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাঁর দরবারি হয়ে আমার মতো দিন ভিখারি বামুন যেমন করে আমি বলি আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আচ্ছা কেন মা ভিক্ষা চাইলেন তিনি? মায়ের পেটে মানুষ হয়। মা শব্দটা কেমন মন্ত্র, মা একটা মন্ত্র, মায়ের পেটে মানুষ হয় আর মা শব্দ থেকে মাটি হয়। আজকের আপনাদের দেশের নেত্রী আমি 2006 সালে লিখেছিলাম মা মাটি মানুষের তত্ত্ব। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আপনারা দেখবেন পৌরাণিকী বলে একটা পত্রিকা বেরোতো, ডক্টর দীপক চন্দ্র সেই পত্রিকাটা বের করতো। সেই পত্রিকায় আমার লেখা বেরিয়েছিল মা মাটি মানুষের তত্ত্ব 2006 সাল। সে পত্রিকা দেখতে চাইলে আমি দেখাতে পারবো। তা সেই মা সেখানে তত্ত্বটা ছিল মা। মা শব্দের আগে মা যেমন আছে, মানুষ শব্দের আগে মা আছে, মাটি শব্দের আগে মা আছে, সবটার মধ্যে আছে পরিমাপনী সম্বেগ। মা পরিমাপন করে দিচ্ছেন, পরিমাপনী প্রক্রিয়া মায়ের মধ্যে আছে। মানুষ কিন্তু সেও তার লিমিটেশনের মধ্যে আছে, পরিমাপনী প্রক্রিয়ার মধ্যে আছে। মাটিটাও কিন্তু তার লিমিটেশনের মধ্যে আছে। এই মাটি 1 বিঘা জমিটা আমার, ওই মাটিটা আমার, এই পশ্চিমবঙ্গটা
মমতা ব্যানার্জির সরকারের ওই বিহারটা, ওই ঝাড়খণ্ডটা, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। এই ভারত ভূখণ্ড, ওই আমেরিকা ভূখণ্ড, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। তাই মা, মাটি, মানুষ প্রত্যেকের সঙ্গে একটা মা যোগ আছে। সেই মাটা ভিক্ষা চাইলেন ঠাকুর অনুকূলচন্দ্র, কারণ ওই মা একমাত্র সন্তান সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে, দেব মানবের সৃষ্টি করে। মা মাইনাস করে কখনো দেব মানব তৈরি হয় না। তাই মা যদি খাঁটি না হয়, মা যদি মা হয়ে না ওঠে, তাহলে কিন্তু তাদের জীবনে কখনো সুসন্তান লাভ হবে না। আজকে একদিন আমার দেশের কবি গেয়েছিল, 33 কোটি মরা নহি কবুকহীন, হতে পারে দিন তবু নহি মরাহীন, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। এই ভারতবর্ষে 33 কোটি মানুষ ছিল। অবিভক্ত ভারতবর্ষ তখন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এদিকে কাবুল, কান্দাহার, সব মিলিয়ে একটা বিরাট ভারতবর্ষ। তার মধ্যে 33 কোটি দেব দেবীর বাস, 33 কোটি মানুষের বাস। আর আজকের অবিভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট 250 থেকে 300 কোটি মানুষের বাস। একটা মানুষ দেখতে পাচ্ছেন, একটা মানুষকে কি পাতে দেওয়া যায়? একটা সুভাষ, একটা সিরাজ, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ আজকের এত বড় ভারতবর্ষে এতগুলো কোটি কোটি মানুষের মধ্যে পাচ্ছি না। একটা মা শারদা পাচ্ছি না, একটা মা দুর্গা দেবী পাচ্ছি না, একটা মা লক্ষ্মী পাচ্ছি না, একটা মা সরস্বতী পাচ্ছি না। কেন গো? ওই কার বউ কার ঘরে গেছে। একটা ছোট্ট পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারিণী জননীরা বসে আছেন, ওরা জানেন রান্না করতে করতে একটু আনমনা হলেই এই সব জায়গাগুলোতে কলার ছাঁকা খায়। তা মা খুন্তি নাড়তে নাড়তে মেনকা দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে আহ করে উঠেছে। আর এমন সময় ধিঙ্গি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে, লাফাতে লাফাতে। মায়ের ওই আহ যন্ত্রণা কাতর শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, ও মা কি ভাবছিলে মা, তোমার কিসের এত যন্ত্রণা, তুমি আহ করে উঠলে? সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন, আমার দেশে ঘরের মায়েরা একটু কুমির এরম ঠোকা দিয়ে বলছেন, হ্যাঁ তোর মতো ধিঙ্গি মেয়ের মা হলে তার যে কত চিন্তা তা তো তুই টের পাবি না। এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কলার ছাঁকা খেলাম, তাই আহ করে উঠেছি। কেন? এই যে তুই ধিঙ্গি হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, তোকে তোমার বিয়ে দিতে হবে, সৎ পাত্রে দিয়ে দিতে হবে। তো সৎ পাত্র আজকের খুব অভাব দেখা দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমার বিয়ের জন্য আমার মা চিন্তা করে। আমি যখন হেঁটে যাই ইন্দ্র ফ্যাল 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 করে চেয়ে থাকে, ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলী আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যুদ্ধের কায়দা কানুন জানি, আমি নাচ জানি, গান জানি, বিউটিশিয়ানশিপ জানি, ইত্যাদি সব বিদ্যায় পারদর্শী আমি। আর আমার জন্য পাত্রের অভাব আমার মা চিন্তা করছে। বলে মা তুমি বলো কোন পাত্র চাই, সেই পাত্র শুধু আমি দেখা দেবো, আমার দেখলেই সেই পাত্র দেখবে তোমার কাছে ছুটে আসবে যে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। বলছে না রে পাগল, ও বর খুব ভালো মেলে না রে, একটা পৃথিবীর বুকে থাকে। বলছে বরের ঘর কোথায়? ওরে দুনিয়া জুড়ে তার ঘর, তার 2 তলা 4 তলা বাড়ি নেই, মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই, তাহলে কি আছে রে? জগৎ জুড়ে মানুষের কারবার তার, জগতের মঙ্গল ও কামনায় নিত্য চিন্তাশীল তিনি, ধ্যানস্থ হয়ে আছেন বসে। বলে কে? বলে তার নাম শিব ঠাকুর। কোথায় থাকে? সর্বত্র তিনি বিরাজমান। কখন কোথায় থাকে তার ঠিক নেই, তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন। ওর সঙ্গে সঙ্গে কি করেছে, একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে, এনে পরে ডরে ফ্রান্স থেকে সেন্ট ফেন্ট মেখে টেখে সুন্দর রজনীগন্ধার মালা ডালা গলা ডালা পরে নূপুর পায়েটায় দিয়ে, সোনার নূপুর টুপুর পায়ে দিয়ে, রেনেকে ঝেনেকে ঠেনেকে ঠেনেকে নূপুরও বাজে পায়, এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছে। আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে আদেশ করেছেন, এই বাতাস মলয় বাতাস ছড়িয়ে দাও, বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও, যাতে এই শিবের মধ্যে কাম ভাবের সৃষ্টি হয়, মদন ভাবের সৃষ্টি হয়, যাতে পার্বতীকে অ্যালাউ করেন ধ্যান ভঙ্গ করে। ধ্যান অবস্থায় ওই নুপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয়। শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাতখানা বাড়িয়েছেন। হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন, টক করে হাতটা টেনে নিয়েছেন। আমার এখানে ইয়াং যারা আমার শিক্ষিতা মায়েরা আছেন, কল্যাণময় মাতৃমণ্ডলী,
আপনারা যারা আছেন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায়, আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না, আমি জানি সেটা। কিন্তু জানেন কোনো অপমান তাদের কাছে কোনো অপমান নয়, কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না। মা যেন সব মানের ঊর্ধ্বে, তিনি যে পরিমাপন, মান মানে পরিমাপন প্রক্রিয়াকরণ তাদের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমান বোধ করে, রিফিউজাল অ্যাক্ট। যখন তাকে কেউ অস্বীকার করে, রিফিউজ করে, প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন, চোখের কাজল চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে, বেনারসি শাড়ি আলগা হয়ে ধুলায় লুটছে, এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছে কাঁদতে কাঁদতে। এমন সময় মুশকিল আসান করে দয়াল মানিক পীর, ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন। কিরে মা, তুই কাঁদছিস কেন? বলে কাঁদবো না, এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে, আমি তাকে বরণ করতে গিয়েছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি। নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি, তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না। কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না। ওই যে লক্ষণ সীতা, ওই অযোধ্যা বা এখানে ঋত্বিক দেবতারা যারা বসে আছেন, এরা কত বড় ঋষি মানুষ তা আপনারা কিন্তু ভাবতে পারবেন না। আপনারা মনে করছেন ওই লক্ষণ সীতা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি, কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর, কেউ ভাবছেন শ্বশুর মশাই হেঁটে যাচ্ছে, আর একটু যখন ইয়াং ছিল তখন ভগ্নিপতি বলে মনে হতো। কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে। আমি এই দুলভার যন্ত্র মারফত ঘোষণা করছি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান ও বেত্ত তারা, তাদের জানার অজানার কিছু নাই। সমস্ত জানাগুলো তাদের নখদর্পণে, তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান গরিমা, তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনিফাইড পার্সোনালিটি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে। সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন, দেখে বলছেন, হ্যাঁ রে মা, এইভাবে গেলে কখনো শিবের মন ভোলানো যায় না। বলে কি করতে হবে? বলে দীক্ষা নেই, দীক্ষা না নিলে তোর প্রজ্ঞাপটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না। এই একমেব দ্বিতীয়ম শরণম, এককে উপাসনা করতে হয় রে মা। তো দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক। এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন, সিংহকে পায়ের তলায় রেখেছেন, গাছ গাছালি পশু পক্ষী সবাই কিন্তু ওই মা 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 মা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র নারীর নীতি গ্রন্থের প্রথম পাতায় বলছেন ভারী সুন্দর করে, মেয়ে আমার, মা আমার, তোমার জ্বলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই। 12টা বৎসর ধরে সাধনা করেছেন, মাতৃত্বের সাধনা। হ্যাঁ গো মা, আমার দেশের মা গো, তোমরা মেয়েকে মা করে তুলছো না তো? মেয়ে যদি মা না হয়ে ওঠে, মা হবার কৌশল যদি না জানে, তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে, তেমন তারা শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো, তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ হারা হয়ে যাবে। সভ্যতা হারা মানুষ, সভ্যতা হারা জগৎ, সভ্যতা হারা এই সাম্রাজ্য বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন। আজকের মা ডাকার মানুষ নেই, মা বলে ডাকতে পারে না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, ভালো গান টান গাইতাম, বুঝলেন, তখন অনেকগুলো মেয়ে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো। আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন, তুই মা বলে ডাকবি। তাই বুঝলেন, আমি ট্রামে উঠেছি, তখন 3 পয়সা করে টিকিট, বুঝলেন। তার ট্রামে উঠতে একটি যুবতী মা, তিনি সুন্দরী দেখতে, তার পিছনে ভিড় খুব চাপ। আমি বলেছি, মা একটু সরে যান তো। যেই বলেছি, আপনি বিশ্বাস করুন আমি কোনো বানিয়ে কথা বলছি না। তিনি তখন, আমি যখন ইয়াং ম্যান, প্যান্ট শার্ট পরি আমি, সেই সময় বলছে, হোয়াট ননসেন্স। আমি কেন ননসেন্স বললেন কেন? বলছে, আপনি আমাকে মা বলছেন, আমাকে দেখে কি মা বলে মনে হয়? আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন? তো জানেন, তখন আমি তো কলকাতায় একটু দাদাগিরি করতাম। শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল, বা আছে, এখনো আছে। তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান, অশোকদেবের সঙ্গে দোস্তি। ওই রঞ্জিত আমার চেলা। তাই অশোকদেব একজন এমএলএ, আপনার নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ। তো এসব আমার চেলা চামুন্ডা রয়েছে, আমি একটু দাদাগিরি করি। হোয়াট ননসেন্স, তো তোমাকে মা বলবো না তো মার পাশে গিয়ে দিয়ে বলবো?
আর পরম পুরুষ বারণ করছেন, মার পাশে গিয়ে দিয়ে মরো না বাবা, মাকে মা বলে সম্বোধন করো। সেদিন বলেছিলেন ঠাকুর, আমার বুঝতে এই 60টা বছর পার হয়ে গেল। মা বলে ডাকলে যে কি তুক আছে, কি কৌশল আছে, কি মন্ত্র আছে, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি হলেও এটা বুঝেছি, প্রত্যেকটা মাই আমার মায়ের বিভিন্ন রূপ। পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যে ছবি এঁকেছেন, সে ছবিটা বুঝতে আমার 60 বছর পার হয়ে গেল। তবু আপনাদের চরণতলে এসে আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য লাভ করে পুরুষোত্তম চরণ প্রান্তে এসে বুঝলাম, তার দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে দক্ষতা লাভ হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মানুষ বলে প্রতিগণিত হয় না। এটা দেখেছি অধ্যাপক পঞ্চানন সরকারের জীবনে। অনন্ত মহারাজ বলছেন, পঞ্চানন বাবু আপনি তো বড় প্রফেসর, সেখানে হাই বেঞ্চ আছে, লো বেঞ্চে স্টুডেন্ট গুলো বসে আছে, আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যখন বক্তৃতা করছেন, লেকচার দিচ্ছেন, আপনার স্টুডেন্টরা সবাই শুনছে হাঁ করে। বলছে তাই তো, বলে সব এরকম সাজানো গোছানো আছে, স্টুডেন্ট গুলো সব আছে, আর পঞ্চানন বাবু ওখানে নেই, লেকচার স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই। তাহলে কি ওই ক্লাসটা কেমন করবে? বললে গন্ডগোল হতে থাকবে, চিৎকার চেঁচামেচি হতে থাকবে। বলে কেন না, ওই লিডিং পার্সোনালিটি ওখানে দাঁড়িয়ে নেই। তাহলে পঞ্চানন দা, যদি আপনি না থাকলে আপনার ক্লাসটা এরকম ডিস্টার্ব হয়, তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডের মালিক যিনি আছেন, তার সান্নিধ্যে যতক্ষণ না যাচ্ছেন, আপনার জীবনের ছাত্র বলে পরিগণিত আপনি হবেন কি করে? আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের চরণতলে দীক্ষা গ্রহণ করে ওই পঞ্চানন সরকারের বিদ্যার একটু ফুল ধরিয়ে আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যায়। পুরুষোত্তম কন্যা তিনি লেখাপড়া শিখবেন। ঠাকুর বললেন, পঞ্চানন্দা সারাদিন তো টিচারই করেন, এবারে একটা করে স্টুডেন্ট আপনি 1 ঘন্টা করে পড়াবেন। সারা রাত তাকে এনগেজ করলেন। আমি দেখেছিলাম রামায়ণের লক্ষণ 14 বৎসর তিনি ঘুমাননি, সেই আমি দেখেছি পঞ্চানন সরকার, তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে, একসঙ্গে সৎসঙ্গ করেছি বহুদিন। সেই পঞ্চানন সরকার, তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী। অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না, যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না। সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে, সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন, এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন। অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন, দুটো চোখ ঘুমাচ্ছে, হাত পা শরীর সব ঘুমাচ্ছে, শুধু দুটো আঙুল দিয়ে কলম ধরে 3 পাতা অঙ্ক করার পরে বলছেন, দেখো তো সাধনা, এই উত্তরটা মিলল কিনা। আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত দুটো রেখে পঞ্চানন্দার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে। পঞ্চানন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন, পঞ্চানন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময়, একটা মানুষ ঘুমাচ্ছেন, 3 পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন, দেখো তো সাধনা, উত্তরটা মিলল কিনা। এ কোন বিজ্ঞান, এ কোন লেখাপড়া? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন। বললেন, হোয়াট ননসেন্স, তুমি আমার মুখে থেকে এরকম ফেলফেল করছে আছো কেন? পঞ্চানন্দ ভাবছেন যে একটা যুবতী মেয়ে, আমি একজন যুবক মানুষ, টিচার, আমার দিকে বোধহয় খুব অবসেসড হয়ে আমার দিকে দেখছে। সত্যি অবসেসড, তার শিক্ষাগত যোগ্যতায় অবসেসড, তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান গরিমাতে অবসেসড। তিনি বলছেন, মাস্টারমশাই আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি, আপনি যেমন পিতা আমি যেন কন্যা এমন দৃষ্টিতে দেখেছি। আর অবাক বিস্ময়ে ভাবছি, আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুমাতে ঘুমাতে আপনি এই 3 পাতার অঙ্ক করলেন কি করে, আর উত্তরটা সঠিক হলো কি করে? তখন বলছেন, সাধনা তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না, আমি ঘুমাতে পারি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে
আমাকে পড়াতে হয়, আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয়। আমার ঘুম নেই, তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলাসের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত শরীরটা আমার ঘুমায়, শুধু দুটো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোণ জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে, অঙ্ক করে যায়। এর জন্য সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে এসে এই বিদ্যা লাভ আমি করেছি। আজকে তাঁর চরণতলে এলে কেমন করে একটা মানুষ মহামানবে রূপান্তরিত হয়, এমন আমি হাজারো হাজারো মানুষকে আমি দেখেছি।